আমি সাকিবের সঙ্গে এটি ছবি আসার আগে করে এসেছি দরদ বলে এটি ছবি। সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স। কলকাতার সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে দেবের কথা বলেন, অনেকে জিতের কথা বলেন। কি আসলে এগিয়ে আছেন? দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির তারকা আড্ডায়। আজকে আমাদের সঙ্গে আছেন উপর বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। তার সঙ্গে আজকে গল্প করব। কেমন আছেন? খুব ভালো আছি। আমরা কলকাতার মানুষ ঢাকায় এলে, বাংলাদেশে এলে আমরা আরও বেশি ভালো থাকি। আপনাকে তো অনেক দিন ধরে আসলে সিনেমায় আমরা দেখছি, সেই জায়গা থেকে যদি বলি এখন আসলে কি কি কোন কাজ আসলে নিয়ে ব্যস্ত আছেন, কোন কাজগুলো দর্শকদের সামনে আসতে চলেছে? আমার একটি সিরিয়াল চলছে এখন টেলিভিশনে, কে প্রথম কাছে এসেছি, সেটা সন্ধে 6:30 সময় জি বাংলায়। আর একটা আগের সিরিয়াল এখন দুপুরের দিকে চলছে, মিঠাই, যেটা খুব জনপ্রিয় হয়েছিল। আর ফিল্ম আমি এই সবে শেষ করে এলাম আসার আগের দিন, রাজ চক্রবর্তীর পরিচালনায় সন্তান বলে একটি ছবি, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক, আমি, এবং আরেকটি ছবি অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায়, যাতে আমার মেয়ের অভিনয় করেছে জয়া এহসান, বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের মেয়ে। দেখো, যারা সিরিয়াল লেখে, যারা সিরিয়াল ডিরেক্ট করে, তাদের কাজটা তো সহজ নয়। 365 দিন তাকে নতুন নতুন গল্প দিতে হবে। 365 দিন ইন্টু এতগুলো চ্যানেল, ইন্টু এতগুলো স্লট। অতএব কাজটাও খুবই কঠিন কাজ, রিপিট হবে। কিন্তু তা সত্ত্বেও মানুষ দেখে, তারই মধ্যে যেটা ভালো লাগে সেটা বেশি দেখে, তাতে টিআরপি বাড়ে, সেটা বেশি দিন চলে, এই আর কি। আমরা ইন্ডিয়ান মিডিয়া যদি ফলো করি, ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি বা কলকাতার যে ইন্ডাস্ট্রি, সেখানে রাজনীতির একটি প্রভাব আমরা এখন শুনে থাকি। এটা কি আসলে সত্যি কিনা? রাজনীতির প্রভাব আসলে ইন্ডাস্ট্রিতে ঢুকেছে কিনা? দেখো, রাজনীতির প্রভাব মানে আগে যেটা ছিল না, অভিনেতা অভিনেত্রীরা ডাইরেক্টলি রাজনীতিতে এতটা অনুপ্রবেশ করেনি। সাউথ ইন্ডিয়ায় বরাবর ছিল। সাউথ ইন্ডিয়ায় তো জয়ললিতা চিফ মিনিস্টার ছিলেন, এনটি রামারাও অনেকদিন আগে। পশ্চিমবঙ্গে এতটা ছিল না, ইদানিং সেটা বেড়েছে। অনেক নামকরা অভিনেতা অভিনেত্রী, তারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, তাতে ইন্ডাস্ট্রির খুব একটা ক্ষতি হয়নি আর কি। দর্শকরা কি ডিভাইড হয়ে যায় কিনা যদি একটা তারকা কোনো একটি দলের পক্ষে অবস্থান নিয়ে থাকে? আমার সেটা মনে হয় না, ধরো ধরো মিঠুন চক্রবর্তীর যে ফ্যান, সে কি আর বিজেপি করছে বলে তৃণমূলের কোনো ছেলে মিঠুনের ছবি দেখবে না? এরকম হয় না। কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায় বাংলাদেশে আসছিলেন, তিনি কিন্তু বলে গিয়েছেন যে কলকাতার সিনেমার অবস্থা খুব একটা ভালো নেই, হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে এই ইন্ডাস্ট্রির অবস্থাটা আসলে, কারণ আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, আপনি আরও ভালো বুঝবেন। দেখো, ইন্ডাস্ট্রির অবস্থা ততটা খারাপ নয়, তাহলে এত ছবি হতো না। কিন্তু পরম যেটা বলেছে সেটা খুব জেনুইন ক্রাইসিস, যে সিঙ্গেল স্ক্রিনগুলো উঠে যাচ্ছে, এখন সব মাল্টিপ্লেক্স। মাল্টিপ্লেক্স হওয়া মানে হচ্ছে একটা পরিবারের দুজন যদি একদিন সিনেমা দেখতে যায়, টিকিটের দাম, পপকর্ন খাওয়া, একটু কমফর্ট জোনে বসা, মিলিয়ে 1000 টাকা খরচ। আমরা মধ্যবিত্ত একটা শ্রেণীকে মিস করছি, যারা একসময় বাংলা ছবির দর্শক ছিল। বিশ্বজিৎ চক্রবর্তীর কাছে বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার কে আসে? দর্শক। যদি একটু তারকার কথাই বলি, অনেকে দেবের কথা বলেন, অনেকে জিতের কথা বলেন। কি আসলে এগিয়ে আছেন আপনার চোখে? আপনি তো দুজনের সাথে কাজ করেছেন। দেখো, যেই মুহূর্তে স্ক্রিনে বিরাজ করছে, সে সেই সময় স্টার। সেটাই তো স্টারের ভ্যালু হওয়া উচিত। এরা সকলেই খুব গুণী, সকলেই খুব সফল অভিনেতা। এইখানে কোনো পক্ষ নেওয়ার কোনো জায়গা নেই, মানে আমি কোনো কথা বাঁচিয়ে বলছি না। যে সেই সময় স্ক্রিনে বিরাজ করছে, সেই স্টার। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, এক নামে সবাই আসলে চিনে, এই অভিনেতার একটি ছবি তুফান আপনার দেশে রিলিজ হয়েছে 6 তারিখে। শোনা হয়েছে কিনা, নিশ্চয়ই দেখবেন কিনা? বাংলাদেশে তো চলছে, দেখার ইচ্ছে আছে কিনা, বা শাকিবকে নিয়ে আপনার মূল্যায়ন আসলে? আমি 5 তারিখ এখানে এসেছি এদেশে, 6 তারিখে ওখানে রিলিজ করেছে, অত দেখার সুযোগ হয়নি। ফিরে গিয়ে নিশ্চয়ই দেখব। তার আরও একটি বিশেষ কারণ, যে আমি সাকিবের সঙ্গে এই ছবি আসার আগে করে এসেছি, বেনারসে শুটিং করেছিলাম। তোমাদের এদেশের ডিরেক্টর অনন্য মামুন, তার পরিচালনায় দরদ বলে এটি ছবি। সেই দরদে আমি সাকিব একসঙ্গে অভিনয় করেছি। আলাপ হয়েছে, অত্যন্ত ঘনিষ্ঠতা হয়েছে, খুব ভালো লেগেছে ওকে। নিশ্চয়ই দেখব। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলাদেশের প্রত্যেক দর্শককে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ চক্রবর্তী, ভারতবর্ষ থেকে একটুখানি ভালোবাসা, একটুখানি শুভেচ্ছা নিয়ে এসেছি আপনাদের জন্যে। বাংলাদেশ যে আতিথেয়তা আমাকে দেয়, সেটা আমরা ফিরিয়ে দিতে পারি না। আতিথেয়তায় বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ, কিন্তু আমরা যেটুকু পারি ওই শুভেচ্ছাটুকু
আপনাদের প্রদান করলাম, গ্রহণ করবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম ওপর বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিশ্বজিৎ চক্রবর্তীর সঙ্গে। অন্য কোনো সময় অন্য কোনো তারকার সঙ্গে আড্ডা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।